ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিং পিঙ্কিস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু আমি ব্লগটা বানাচ্ছি, মানে থেকে থেকে ব্লগ বানাচ্ছি, যেহেতু আমার ফোনে চার্জ ছিল না, একটু প্রবলেম হচ্ছিলো, তার জন্যে তো ব্লগটা ঠিকঠাক বানানো হচ্ছিল না। তো চলো, সকাল থেকে আমি কি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা তো বুঝেই গেছো আজকে কি আছে। তো সকালে উঠে যা যা করেছি সেটা শেয়ার করবো। তারপর কিন্তু দুপুর থেকে আমার ব্লগটা বন্ধ ছিল, তো তারপর সন্ধ্যাবেলা কি কি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখে নাও আমি সকালে কি করেছি আজকে। সো এখন যাচ্ছি আমরা চা খেতে বাইপাসে। অনেকদিন ঘুরতে বেরোই না, অনেক দিন পর বেরিয়েছি, বাইপাসের দিকে যাবো। ভোরবেলা না, এটা বাবা এখন বাজে ভোর 9:30। এখন বাজে 9:30, ভোর 9:30, ভোর 9:30 বাজে। তো এই ভোর 9:30 আমরা চা খেতে যাচ্ছি। ঘরের কোনো কাজ করিনি, ঠান্ডা বলে জলে হাত দেওয়া যাবে না, ওই জন্য এখন আগে চা খেয়ে আসি, গাটা গরম হবে তারপরে। এসে গেছি আমাদের বাজারে, এখান থেকে বাজার নেব। আজকে কি বাজার বন্ধ? এদিকে সব দোকানপাটগুলো বন্ধ বন্ধ, দেখি কী কী নেওয়া যায়। তো দেখেই নিয়েছো কি কি করেছি সকাল থেকে। তো মাঝখানে দুপুরটা পুরো ব্লগটা বন্ধ ছিল, যেহেতু ফোনটা চার্জে দিয়ে আর একটু সমস্যা হচ্ছিল, তার জন্য আর বানানো হয়নি ভিডিও। তো এবারে চলো, এবার আমি কী করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। মানে আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, সেই উপলক্ষে বাড়িতে একটু ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আর তার জন্যে মানে মা এসে রান্নাটা করবে। তো পোলাও, চিকেন কষা। তো এই দেখো, পোলাও সব জিনিস কেটে রেখে দিয়েছি। পোলাও না, সরি, চিকেন কষার সব জিনিস কেটে রেখেছি। এখানে সব কাটাকুটি করে রাখা আছে। আর মা চাল ভিজিয়ে রেখে দিয়েছে, মা এসে রান্নাটা করবে। তো চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর কীভাবে চালটাকে আগে থেকে ভিজিয়ে মানে কালার দিয়ে তারপরে এই যে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছে। তো এটা জল ঝরে গেছে, চাল অনেকটা শুকনো হয়ে গেছে। তো মা এই রান্নাটা করবে, মা একটু দোকানে গেছে, এসেই শুরু করবে রান্না। তো তখন আমি যেহেতু থাকবো না, আমি একটু বেরোবো ঘুরতে, মানে রান্নাটা বসাবে, আমি তোমাদেরকে সেটা দেখাতে পারবো না। তার কারণ হচ্ছে আমি একটু ঘুরতে বেরোবো আমার বরের সাথে। তো চলো আমি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো একটু পরে রেডি হবো। আমি দেখছি অলরেডি একটুখানি সাজুগুজু করে রেখেছি, খালি ড্রেসটা পরবো আর বেরিয়ে যাবো। তো আসুক তারপরেই বেরোবো। তো গাইস আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো চলো যাওয়া যাক মেলাতে। চলো, কি ভালো না অ্যানিভার্সারির দিন মেলায় ঘুরতে যাচ্ছে। অন্ধকারের মধ্যে নাচছে, প্রচন্ড ঠান্ডা বাইরে, তাই ছেলেকে আর নেবো না, আমরা দুজনেই চলে যাচ্ছি। ওবা আসলাম। দেখো ক্রাউডটা দেখো। এখানে হচ্ছে একদিনেরই মেলা হয়, এটাকে বলে হচ্ছে রতনগাজীর মেলা, পীর বাবার মেলা যে মেনলি এটাকে নাম। আর এখানে প্রত্যেক বছরই এই মেলাটা হয়। আর ঠিক এই মেলাতে যে কী লেভেলের ক্রাউড হয় এটা তোমাদেরকে ঠিক বোঝাতে পারবো না। যারা এইখানটায় এসছো, মেলা দেখেছো, তারা তোমরা জানো এখানটা কীরকম ক্রাউড হয়। আর এখানে অনেকে আছে মানসিক করতে আছে। আর এখানে যে পীর বাবার যে মন্দিরটা, সেটা তোমাদেরকে দেখাবো। আর কত সুন্দর করে সেটা সাজানো হয় সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে ক্রাউডটা দেখো শুধু। এই মোটামুটি মেন মেলাতে আমরা এন্ট্রি করে নিয়েছি। এবার এখানটা শুধু ক্রাউডটা দেখো, শুধু মাথা দেখা যাবে আর কিচ্ছু না। আর এই যে এখানটা দেখতে পাচ্ছ, এখানটায় সবাই হচ্ছে ধূপকাঠি এবং মোমবাতি, যারা কোনো মানসিক করে বা পীর বাবার কাছে পুজো দেয়, তারা এখানে এসে ধূপকাঠি এবং মোমবাতিটা এখানে রেখে দিয়ে যায়। আর এখানে দেখো, এখানে হচ্ছে সেই প্রসাদ বিক্রি হচ্ছে, এখানে এইগুলো দিয়েই পুজো হয় আর কি। ক্রাউডটা দেখেছো কোন লেভেলের ক্রাউড। আর চলো তোমাদেরকে পীর বাবার মন্দিরটা দেখাই। আর এই যে পীর বাবার মন্দিরটা, এটা হচ্ছে এন্ট্রি গেট।
হয়ে গেছে। এই হচ্ছে এন্ট্রি গেট, তোমাদেরকে মন্দিরটা দেখায় ভালো করে। এই হচ্ছে পুরো মন্দিরটা। দেখাই মন্দিরটা তোমাদেরকে সামনে থেকে। দেখো পিঙ্কিকে আমি ধরে নিয়ে যাচ্ছি, যেহেতু হাইটটা শর্ট তো, নাটা মানুষ যদি হারিয়ে যায় সেই জন্য ধরে ধরে নিয়ে যাচ্ছি। এত ভিড়ে যদি হারিয়ে যায় সেই জন্য ওকে আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সামনেটা এত ভিড়, সবাই ওর থেকে লম্বা, একমাত্র ওই দেখো সব থেকে নাটা, বুঝেছো? ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। ও কিছুই দেখতে পাচ্ছে না, দেখছো? ওর বলছে ও কিছুই দেখতে পাচ্ছে না। এই একটা সমস্যা, হাইট শর্ট মানুষদের এই একটা সমস্যা। পুরো মেলাটা তোমাদেরকে আমার হাজব্যান্ড এক্সপ্লেন করে দিয়েছে। তো তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে আমার শাশুড়ি মা যখন রান্না করবে আমি বাড়িতে থাকবো না, কিন্তু এসে দেখলাম মা রান্নাটা একটু দেরিতেই বসিয়েছে। তো এই দেখো আমার শাশুড়ি মা রান্না করছে। মা একটু হাই করে দাও। হ্যাঁ, আর এই যে পোলাও চিকেন কষা, মানে চিকেন কষাটা হয়ে গেছে, এটা দেখিয়ে দাও মা হালকা করে। কেউ কিন্তু লোভ দিও না, আমার মা রান্না খুব সুন্দর করে, শাশুড়ি মা। এই যে আর পোলাওটা হচ্ছে পাশে। আর এই যে আমার গিট্টি। তো চলো, আই থিঙ্ক এরা কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে, যার জন্য বারবার আমাদেরকে আটকাচ্ছে, আমাকে ড্রেস পর্যন্ত চেঞ্জ করতে দেয়নি। তো চলো দেখা যাক কি করেছে। এই সবাই বসে আছে, আমাকে দেখাও। ও ওকে দেখাতে হয়েছে। কই কি করছো, কই দেখাও। জিন্দাবাদ জিন্দাবাদ, কাকা কাকাই জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা বসো বাবা, হ্যাপি অ্যানিভার্সারি। আচ্ছা থাক না, মালটাকে নিয়ে তোমার কথা বলছি। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা যাবি না কিন্তু এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ এটা কি বলছো, সবাই দেখতে পারবে। হ্যাঁ কার ফোন বাজছে? দাঁড়িয়ে যাও বলছি। আমার ঠিকঠাক কি সো হ্যাপি অ্যানিভার্সারি বোথ টু মি। বাবা জিন্দাবাদ জিন্দাবাদ জয় জিন্দাবাদ। কই কই জিন্দাবাদ জিন্দাবাদ। পিঙ্কি বিজয় জিন্দাবাদ। পুদে 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 ফুদাও, এটা নেবাও নেবাও। হ্যাঁ বাবা হ্যাপি বার্থডে বাবা। ভিডিও করতে বললো, ভিডিও করে ওই যে দাও 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 কাটি, এই ও ক্রিম একটা কাটি আমি সবাইকে দিই। করছে। এই নাও। হ্যাঁ বেচারাকে দিস না ভাই 100 মিলিয়ন ভিউ। আচ্ছা খা খা দা 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 বাবা। বাবা এটা নাও। এই কে আসো? মানে এই নাও গানটা ভালো লেগেছে হ্যাঁ ওরও মুখে নাম কেউ লেখে, ওরও নাম লেখা। ফার্স্ট আইডিয়া মানে এই আপনারা দুজন আইডিয়া পয়সা পড়তে ঠিক আছে। বাবা কত বড় মুখটা করেছে। এই দাইশা মামা না দাও। ই লাগো আকড় আকড়। এ বাবা এই নাও এই নাও। তোর জন্য দেবার পারি নাও। ও চলে গেছে কেকের পেছনে। দাঁড়াও তিন লাইনার পিপি আছে। ক্যামেরাটা নাও, আমি বদ্দি খাওয়াচ্ছি। নাও ক্যামেরাটা নাও। ক্যামেরাম্যান ফোকাস করো, ক্যামেরাম্যান ফোকাস করো। আবার না তুমি কি বলতে হবে তো মান নেবে।
দেখো আমি খাইয়েছি বলে সবাই আমাকে খাওয়াচ্ছে। আমি তো ডাউন করে কি আসে না, তো পয়সা দিয়ে খেলতে হবে। এবারে চলছে কেক খাওয়া খাওয়াই পালা। এই তুমি খাও না, এখানে বসে খেয়ে যাও, নিয়ে গিয়ে খাবে। আমরা সবাই কেক খেলাম, পিঙ্কি বিজয় অ্যানিভার্সারিতে আমরা সবাই কেক খেলাম। এই দেখো ভালো লেগেছে কেকটা, আমাদের খুব সুন্দর লেগেছে, সারপ্রাইজের মতো। সারপ্রাইজ ওরও ভালো লেগেছে, ও দুটো হাত এরম করছে। আস্তে আস্তে ওঠো আমার টাটা। বলছি গালটা আজকে মুছবি না। সবাইকে গুড নাইট। গুড নাইট। এখানে মিষ্টি সবাইকে দিয়ে কমপ্লিট, আর এই যে কেকটাও কেটে ফেলেছে মা, সবাইকে দিয়ে দিয়েছে, তোমরা দেখেছো সবাই খাচ্ছিল। আর এই যে আমার শাশুড়ি মায়ের পোলাও, কি অসাধারণ পোলাওয়ের গন্ধ বেরিয়েছে। আর চিকেনটা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি আমি। তো চলো এরপর খাওয়া দাওয়া হবে। এবার খেতে দিচ্ছে, এই যে পোলাও বাড়ছে, মাঝামাঝি ঝামেলা নেই, কাগজের থালা, বিন্দাস খাও দাও, থালা ফেলে দাও, ইউজ অ্যান্ড থ্রো। আর এই যে ভদ্রলোক খেতে বসেছে, একটু রেস্টুরেন্ট স্টাইলে বসো। এইটা বাবু মশাই। যাই হোক, এখন আমরা খেতে বসেছি। আর এই যে আমাদের চিকেন, আর উপরে স্যালাডটা কাটা রয়েছে। তো এই দেখো, আজকের খাওয়া দাওয়াটা কিন্তু জমিয়ে হচ্ছে, সারা সন্ধ্যে থেকে খালি খেয়েই যাচ্ছি আমরা। ঠান্ডা লাগছে, খাওয়া দাওয়া কমপ্লিট, জল খাওয়ার পর যেন একটা অন্যরকম কাঁপুনি দিচ্ছে। তো এই দেখো আমার বড়মাসে এখন ভিডিও বানাচ্ছে, এই যে রিং লাইট সেট করে ভিডিও করছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি না ভীষণ গুলিয়ে যাই এটা বলতে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো গুড নাইট, টাটা।